হাঁটতে গেলে ব্যথা করতো, বসতে গেলে ব্যথা করতো, আচ্ছা, সিঁড়ি বাইতে সমস্যা হইতো। অনেক ডাক্তার দেখাইছিলাম, আচ্ছা। ৭-৮টা ডাক্তার দেখাইছিলাম, সবাই বলছিল অপারেশন করতে। এখন অনেকটাই পার্থক্য মোটামুটি, কিন্তু আগে আমার হাঁটাচলা করতে অনেক ব্যথা হতো, হুম, হুম, সিঁড়ি বাইতে কষ্ট হতো। হুম, হুম। এখন সিঁড়ি বাইতে পারি, হাঁটাচলা করতে পারি। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সাথে আজকে যে পেশেন্ট আছেন, ওনার নাম হচ্ছেন সুজন। উনি দীর্ঘদিন যাবৎ উনি এভিএন রোগে আক্রান্ত ছিলেন এবং একটা সময় যখন উনি জানতে পারেন যে এই ডিপিআরসি হসপিটালে সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে চিকিৎসাগুলো করা হয়, সরাসরি চলে আসেন স্যারের চিকিৎসা নেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ উইদিন শর্ট টাইম উনি সুস্থ হয়ে আজকে বাসায় ফিরে যাচ্ছেন। আসুন দর্শক, আমাদের আজকের পেশেন্টের সাথে পরিচিত হই। কি সমস্যা নিয়ে কি প্রবলেম ফেস করেছিলেন উনি, সেই বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নাম হচ্ছে সুজন, বাসা কোথায়? আমার নাম মোহাম্মদ সুজন, আমার বাসা জামালপুর, গ্রামের আপনার নাম বিষ্ণুপুর। আপনার বয়স কত হবে? আমার বয়স 25 বছর। 25 বছর। পেশাগতভাবে কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। কৃষিকাজ করেন, কৃষির সাথে জড়িত ছিলেন। জি স্যার। আচ্ছা, কি হয়েছিল আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন। আমার প্রথমে আজ থেকে প্রায় 1.5 বছর আগে হুম, হাঁটা চলার সমস্যা ছিল। হাঁটতে গেলে ব্যথা করতো, বসতে গেলে ব্যথা করতো, আচ্ছা। সিঁড়ি বাইতে সমস্যা হইতো। একটা সময় তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন। জি স্যার। সব ধরনের কাজ করতে পারতেন, কাজ করতে কোনো সমস্যা হতো না। যেহেতু কৃষি পেশার সাথে জড়িত, অবশ্যই পরিশ্রমী মানুষ, কাজকে জি তো স্যার। আসলে ভয় করলে চলবে না। সো হঠাৎ করে একদিন দেখছেন যে উঠবস করা, হাঁটাচলা করায় কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা আগে কখনো করেনি। কোনো দুর্ঘটনার পর থেকে এটা হয়েছিল নাকি হঠাৎ করে শুরু হয়? এটা হঠাৎ করে শুরু হয়। আচ্ছা, যখন দেখলেন যে এই উঠা বসা বা হাঁটা চলাতে প্রবলেম দেখা দিচ্ছে, তখন কি করেছিলেন? অনেক ডাক্তার দেখাইছিলাম, আচ্ছা, 7-8টা ডাক্তার দেখাইছিলাম, সবাই বলছিল অপারেশন করতে। আচ্ছা। তখনই কি এভিএন এটা কি তখনই ধরা পড়ে? প্রথমত অবস্থায় কয়েকজন ডাক্তারে ধরতে পারে না। আমার হুম, হুম। প্রথমে বলছিল যে সামান্য ফেটে গেছে, আচ্ছা। কিন্তু আসলে মূলত আমার কী রোগ হয়েছে সেটা ধরতে পারে নাই। হুম, হুম, হুম। পরবর্তীতে আরেকটা ডাক্তারের কাছে যাই, সে হুম, হুম। বলছে যে এটা তোমার এভিএন, কিন্তু এটা সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, তাছাড়া ভালো আচ্ছা। হবে না। সো যখন ১ম শুনতে পেলেন যে সার্জারি করতে হবে বা অপারেশনে যেতে হবে, কিছুটা কি ভেঙে পড়েছিলেন বা অবশ্যই। তো যখন আপনারা হচ্ছে যে অপারেশনের আ একটা প্রস্তাব আসলো, বাট অপারেশন থেকে সরে আসতে চাচ্ছেন যে না অপারেশন এখন করবেন না। অপারেশন ছাড়া অল্টারনেট কোনো ওয়ে আছে কিনা সেটা হুম। খুঁজতে থাকলেন। হ্যাঁ, সেটা খুঁজতে খুঁজতে স্যারের, শফিকুল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখলাম। হুম, হুম, হুম। ভিডিও দেখার পরে আমার অনেকটা মানে বিশ্বাস রইলো যে আমি এটা মনে হয় তার কাছে গেলে আমি কিছুটা সুস্থ হতে পারবো। আচ্ছা। পরিপূর্ণ হয়তো না পারি, কিন্তু কিছুটা পারবো। এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই মোটামুটি সুস্থ। সে আশা নিয়ে সরাসরি স্যারের কাছে আসলেন। স্যার যখন ১ম আপনাকে দেখলো, দেখার পরে স্যার কি বললেন? স্যার প্রথমত দেখে আমাকে বলছে যে এই রোগটা তোমার সেরে গেতে একটু সময় লাগবো। হুম, হুম, একটু সময় লাগবো। হুম, হুম, ভেবেন রোগ এটা, হুম, নিয়ম মতো চলতে হবে, নিয়মের ভিতরে চলতে হবে। হুম, হুম, এগুলা বলার পরে আমি বললাম যে ঠিক আছে স্যার, তাহলে আমি কি অপারেশন বিহীনই ভালো হবো? হুম, হুম। তখন স্যার বলল যে ইনশাল্লাহ আপনি আশা রাখতে পারেন। আচ্ছা। সো আজকে কতদিন আপনার? আজকে 13 দিন। সো সেই ১ম দিনের আপনি আর আজকে এই ১৩ দিন পরের আপনি কতটুকু পার্থক্য? আগে আমি আমার এখন অনেকটাই পার্থক্য মোটামুটি, কিন্তু আগে আমার হাঁটাচলা করতে অনেক ব্যথা হতো, হুম, হুম, সিঁড়ি বাইতে কষ্ট হতো। হুম, হুম। এখন সিঁড়ি বাইতে পারি, হাঁটাচলা করতে পারি, উঠতে বসতে বেশি ব্যথা হতো। এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। আমাদের দেশে এরকম অসংখ্য পেশেন্ট আছেন, যারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন। তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য বলবো যে তারা বিভিন্ন জায়গায় না ঘুরে এখানে এই শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আইসা ট্রিটমেন্ট নেওয়ার জন্য বলবো। আর এখানে যারা থেরাপিস্ট আছে তারা অনেক ভালো, অনেক উন্নত মানের চিকিৎসা হয় ওই ডিপিআরসি হসপিটালে। এখানে আসলে আমার মনে হয় যে তারা সুস্থ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এরকম হাজারো রোগী আমাদের কাছে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে। শুনলেন ওনার মুখে যে মাত্র ১৩ দিনই একটা মানুষ কিন্তু অনেকটুকু সুস্থ হয়ে উঠেছেন। উনি যদি এই ট্রিটমেন্টটাকে কন্টিনিউ রাখেন এবং স্যার যেভাবে নির্দেশনা দিয়েছেন যদি যথাযথভাবে উনি পালন করেন, একদম সম্পূর্ণ সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আশা করব আমার ভাইটা আজকে যতটুকু সুস্থ আছেন আরও ভালো থাকবেন। আপনাদের ভিতর যারা এরকম অসুস্থ আছেন, আশা করব তারাও খুব শীঘ্রই আসবেন এবং চিকিৎসা নেবেন এবং এরকম সুস্থ হয়ে আমার পাশে বসেই
এই ধরনের একটা সুস্থতার খবর আপনি আপনার আপনজনদেরকে আপনি দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিয়ার্স লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।